আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি গরমের সিজনে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো একটা ড্রিঙ্কস তৈরি করব। সেটা হচ্ছে ম্যাঙ্গো সাগু ড্রিঙ্কস। আম সাগুর শরবতও বলতে পারেন, কিন্তু এই ড্রিঙ্কসটা কিন্তু আপনার ঠান্ডা ঠান্ডা এই গরমে কিন্তু আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে, ট্রাস্ট মি। খুবই সহজ এবং আহামরি কোনো উপকরণ কোনো কিছুই লাগবে না। একদম খুব সিম্পলভাবে কিন্তু আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, কিন্তু খেতে অসাধারণ। তাই অবশ্যই আপনারা এই গরমের সিজন আর এই আমের এখন পাকা আমের কিন্তু একদম ভরা সিজন। এই আমের সিজনে কিন্তু আপনারা এই ড্রিঙ্কসটা অবশ্যই তৈরি করবেন। আমি একদম ফ্রেশ 3টা পাকা আম নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাগু সিদ্ধ করে নিচ্ছি। আর সাগুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন যখন এটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, একদম সাদা পানির মতো, তখন বুঝে নেবেন আপনার সাগুটা হয়ে গিয়েছে। তখন আপনার একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু পরিমাণটা কম বানাচ্ছি, তাই আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা সাগুটাও বাড়িয়ে নেবেন। আপনার পরিমাণটা আসলে আমি সবসময় বলি, আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সব কিছু বাড়িয়ে নেবেন। সব কিছু কিন্তু সেম থাকবে, জাস্ট পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে নিলে হয়ে যাবে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধকেও কিন্তু পানি দিয়ে গুলিয়ে আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটু পাউডার দুধটা এক্সট্রা ইউজ করবেন, তাহলে কিন্তু এটা একটু ক্রিমি হবে। আর এখানে আমি ঠান্ডা আধা কাপ পরিমাণ দুধ নিয়েছি, সেখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করছি। এখানে একদম 2 চা চামচ কাস্টার্ড পাউডারটা গুলিয়ে আমি এটা যেহেতু আমি দুধের মধ্যে ইউজ করব, প্রথমে আমি দুধটা একটু জাল করে নিব, কারণ আমি আরেকটু 2 কাপের থেকে এখানে 1.5 কাপ পরিমাণ করে নিব ঘন করে। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু ঘন হয়ে যাবে, তাই আমি অতটা বেশি ঘন করব না, জাস্ট অল্প পরিমাণ একটু। যখন বলক চলে আসবে এরপরেই কিন্তু আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। চিনি দিচ্ছি মিষ্টির স্বাদ অনুযায়ী। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন। আমি যেহেতু অতটা পরিমাণ মিষ্টি লাইক করি না, তাই আমি একটু কম পরিমাণে দিলাম। আর আমটাও যেহেতু মিষ্টি, একদম পাকা রসালো মিষ্টি আম, তাই আমি মিষ্টিটা একটু কম দিয়েছি। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম, আর কাস্টার্ড পাউডারটা কিন্তু গোলানো, এটা কিন্তু আপনারা একসাথে দিবেন না, কারণ এটা তাহলে আপনার এটা মিক্স হতে কিন্তু এটা অনেক সময় মিক্সটা সুন্দর হয় না। এখন আপনি যদি অল্প অল্প পরিমাণ দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করেন তাহলে একদম ক্রিমি একটা টেক্সচার আসবে, দেখতে পারছেন। তাই এটা একসাথে একদম দিয়ে দিবেন না, অল্প অল্প পরিমাণ দিবেন, কারণ অনেক সময় আপনার বেশি ঘন হয়ে যেতে পারে। তাই আপনি এটা যদি অল্প অল্প পরিমাণ দেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। আমার দুধটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি আমটা কেটে নিচ্ছি, দেখুন কতটা ফ্রেশ, একদম জাস্ট থকথকে নরম। আমগুলো আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনার ডেজার্টটাও সুন্দর হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। কারণ ওই আমটার টেস্টটা কিন্তু একটু কম ভালো লাগে, যেটা বেশি পেকে যায়। এরকম একদম ফ্রেশ কিন্তু পাকা হবে, কিন্তু একটু শক্ত শক্ত ওরকম আমটা নিয়ে নেবেন। আমি এভাবে করে কেটে নিচ্ছি ছোট ছোট কুচি করে। আপনারা চাইলে গোটা খোসাটা ছাড়িয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এটা আপনাদের কাছে ঝামেলা মনে হতে পারে অনেকের কাছে, যার যেমন ভালো লাগে, কিন্তু আপনারা একটু পাকা ফ্রেশ আম নেবেন। এবার আমি সবগুলো আম নিয়ে নিচ্ছি, দেখুন কতটা। আর আমটা কিন্তু অনেক মিষ্টি, যার জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। এবার আমি সব কিছু এভাবে করে রেডি করে নিচ্ছি। আমি আম সাগু সব কিছু এখন মিক্স করব। দেখুন একদম ছোটো ছোটো কুচি করে নিয়ে নিলাম। কাস্টার্ড মিল্কটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি 2 কাপ পরিমাণ আম কুচি করে নিয়েছি, 1 কাপ আমি পরে মিক্স করব। আরেকটা আমি এখন এই মিল্কের সাথে আমি ব্লেন্ডার করে নিব, এই মালাইটার সাথে একদম ক্রিমি একটা ঠিক একটা পিউরি হবে। একদম ড্রিঙ্কসটা কিন্তু খেতে অসাধারণ হবে। আমের কুচিটাও নিয়ে নিলাম, আরেকটা বাটিতে সাগুটাও নিয়ে নিলাম। কনডেন্স মিল্ক দিচ্ছি 2 থেকে 2.5 চা চামচ পরিমাণ, তাই কিন্তু আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে, দেখে কিন্তু আসলে এটা কতটা লোভনীয় লাগছে। একদম ঘন ঠান্ডা ঠান্ডা, এটা খেয়ে কিন্তু আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তারপর এখানে আইস কিউব দিয়ে দিলাম। আপনারা যতটুকু পরিমাণ ঠান্ডা খেতে পারেন সে অনুযায়ী দিয়ে নেবেন। বাচ্চারা খেলে আপনারা ঠান্ডার পরিমাণটা কম দিবেন।
এটা কিন্তু এই গরমে ট্রাস্ট মি একবার তৈরি করে খাবেন। আমের সিজনে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, আহামরি কিছুই লাগে না, খুব সহজ। তাই এই আমের সিজনে এই ম্যাঙ্গো সাগু ড্রিঙ্কসটা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম, উপরে আমি আমের কিউব দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ, ঠান্ডা ঠান্ডা। আপনি যাকে তৈরি করে খান না কেন সেই কিন্তু আপনার এটা তারিফ করবে, এতটাই টেস্টি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।